ঠিক আছে, করলাম রেকর্ড। তো এখন তোমাদের জন্য মন খারাপ যে তোমরা একটা ঝালমুড়ি খেতেই পারো না। ইদানিং ঢাকাতে কিন্তু খুব ভ্যারাইটিস ঝালমুড়ি পাওয়া যায়। অনেক টাইপের একটু ভ্যারিয়েশন। আমি জানি না, তোমরা যারা ঢাকায় থাকো দেখো ইদানিং একটা ঝালমুড়ির বিভিন্ন টাইপ চলে আসছে আমি দেখছি। তো এই যে ঝালমুড়ির যে কাগজটা কিভাবে রোটেট করে দেখছো? ওটা কিন্তু একটা একটা প্লেন কাগজ থেকে একটা কিন্তু সলিড চলে এসেছে এবং সেই সলিডটা কিন্তু ঝালমুড়িটাকে কন্টেন করছে। মানে মানে ওইটা তো একটা সলিড, সলিড মানে তো যে ওইটার মধ্যে ঝালমুড়িটা দেয়া যাবে। হ্যাঁ, এবং ওটার মধ্যে আবার কাগজ দিয়ে একটা চামচও বানিয়ে দেয়, তাই না? সেই চামচ দিয়ে আমরা খাই, অনেক সময় চামচ একটা তৈরি করে দেয়, স্পুন স্পুন তৈরি করে দেয়। তো এই যে সলিড অফ রেভলিউশন, সেটা হচ্ছে কি একটা তোমার প্লেন বা একটা সারফেস, তাকে আমি যদি রিভলভ করি কোন একটা লাইনের রেসপেক্টে, অ্যাবাউট এ লাইন, একটা প্লেন বা একটা সারফেসকে আমি যদি অ্যাবাউট লাইনে যদি রিভলভ করি, তাহলে একটা সলিড জেনারেট। এইটাই লাস্ট ক্লাসে ছিল, আমি কোন একটা কার্ভকে যদি রোটেট করি তাহলে একটা সারফেস জেনারেট হয়। আর এখন হচ্ছে কি একটা সারফেস বা একটা প্লেনকে আমি যদি রোটেট করি তাহলে একটা সলিড জেনারেট। মানে একটা স্টেপস আমরা ফরওয়ার্ড হলাম, এগিয়ে গেলাম লাস্ট ক্লাসে। পয়েন্ট ইজ ক্লিয়ার রিদওয়ান? Yes, sir. Yes, sir. Yes, sir. এখানে এখানে কিছু শেপ দিয়েছে, যেমন ধরো এরকম যদি একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন হয়, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার প্লেনকে আমি যদি রিভলভ করি তাহলে এইরকম একটা রাইট সার্কুলার সিলিন্ডার, এটাকে বলে আমরা রাইট সার্কুলার। রাইট সার্কুলার সিলিন্ডার মানে এক কথায় আমি গত ক্লাসে বলেছি যে এইখান থেকে যে কোনো জায়গা থেকে আমি যদি ক্রস সেকশন নেই, সব জায়গার ক্রস সেকশনটার সার্কেলটা ইকুয়াল হবে, রেডিয়াসটাও ইকুয়াল। এটা হলো রাইট সার্কুলার। তারপরে এটা একটা যদি হাফ সার্কেল হয়, একটা হাফ সার্কেল যদি আমি হাফ সার্কেলকে যদি রিভলভ করি তাহলে আমাদের একটা স্ফেয়ার পাচ্ছি। স্ফেয়ার, সলিড একটা স্ফেয়ার, যেটা আমাদের ক্রিকেটের যে বল, সলিড স্ফেয়ার। তারপর হচ্ছে কি যদি আমরা এইরকম একটা কি বলবো প্লেনকে যদি আমরা রোটেট করি তাহলে একটা কোন পাচ্ছি। কোন আইসক্রিমটা আমাদের খুব আহ, একটা কি বলবো ফেভারিটের জিনিস, তাই না? কোন আইসক্রিম আমরা খেতে চাই, তাহলে এটা একটা সলিড কোন হবে। আর এটা হচ্ছে কি যদি এইরকম শেপ হয়, ধরো কিছু অংশ সলিড আর কিছু অংশ ফাঁপা, ফাঁপা এমটি, সেটাকে আমি যখন জেনারেট করবো তখন এই দেখো এইটার আর এটা কিন্তু ভিতরটা পুরোটাই তোমার এটা রাইট সার্কুলার সিলিন্ডার। আর এটা কিন্তু আবার এখানে একটা থিকনেস আছে সলিড, এই অংশটুকু ফাঁপা, এটাকে বলে হলোড রাইট সার্কুলার সিলিন্ডার। এটা হলোড। চারটা কেস আমরা দেখলাম, মানে এটা একটা ফিজিক্যালি জিনিসগুলো দেখলাম যে আসলে আমরা অনেক ক্ষেত্রে এই সলিডেরই ভলিউম বের করতে পারবো। আসলে সলিডের আমরা কি পাই? ভলিউম। হ্যাঁ, আহ, তো সলিডের আমরা ভলিউমটাকে আমরা ইভালুয়েট করতে পারবো যদি আমরা একটা প্লেন কার্ভ, প্লেন একটা বা একটা সারফেসকে আমরা যদি রিভলভ করি, সেই রিভলভ করে যেই সলিডটা পাচ্ছি সেই সলিডের ভলিউমটা আমরা বের করতে পারবো। এটি আমাদের এই এখানকার অবজেক্টিভ। তাহলে এখানে দুটো কেস, ভলিউম বাই ডিস্ক। এখন ডিস্ক বলতে তোমরা তো এখন আর ডিস্ক আমরা খুব একটা ইউজ করিনি। তো আমাদের ছেলেবেলা ছোটবেলাটা আর তোমাদের এই বেলাটা তো অনেক ডিফারেন্ট। আমরা ছোট সময় ক্যাসেট ইউজ করতাম। হ্যাঁ, ক্যাসেট প্লেয়ার তো তোমরা দেখোই নি, তাই না? ক্যাসেট প্লেয়ার ঠিক আছে তো? ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট। Yes, sir. দেখেছি Yes, স্যার। sir. Yes, sir. দেখেছি স্যার। দেখছি স্যার। ছোট সময় তোমরা তো মাত্র ইন্টারমিডিয়েট পাস করে আসছে। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন আমরা ক্যাসেট শুনতাম এবং ক্যাসেটে গান আবার রেকর্ডিং করে, মানে পছন্দের যত গান আছে 20টা গান আবার দোকানে গিয়ে মফস্বলে আমাদের জেলাতে গিয়ে ওখানে আবার গান রেকর্ড করতে দিতাম যে আমার এই পছন্দের এই 20টা গান রেকর্ড চাই। হ্যাঁ, তো ওরকম রেকর্ড করে নিয়ে আসতাম ক্যাসেট দিয়ে, তারপরে আমরা ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম। তারপরে আসলো তো ডিস্ক, তাই না? এই যেটাকে বলে আমরা ডিস্ক, এটা কি যেন বলে বলে গেছি, হ্যাঁ ডিস্ক। ডিস্কে এখন তো আমরা আর ক্যাসেট ইউজ করি না, তারপরে ডিস্ক ইউজ করতে পারি, ডিস্ক।
এটাকে কি যেন একটা বলতো, নাম ভুলে গিয়েছি। CD, sir. সিডি, সিডি, ইয়েস, সরি, CD, সিডি, So compact সিডি, disc. সিডি, হ্যাঁ, compact disc. কম্প্যাক্ট ডিস্ক, সিডি ডিস্ক। এই সিডি ডিস্ক, ক্যাসেটের পরে আসলে ডিস্ক। ওই ডিস্ক নিয়ে এখন তুমি দেখো, ডিস্ক তো তোমরা সবাই দেখছো, ডিস্কটা কিন্তু অলমোস্ট কিন্তু পুরো বডিটা কিন্তু একেবারে ফিল আপ করা। হ্যাঁ, এই ডিস্কটাই কিন্তু একেবারে সলিড একটা ডিস্ক। এইটাই তুমি যদি এই ডিস্ক কোনো একটা, মনে করো তুমি এই রাইট সার্কুলার সিলিন্ডার থেকে তুমি একটা ক্রস সেকশন যদি নাও, তাহলে কি পাবে? একটা ডিস্ক পাবে না? দেখো তো, ডিস্ক পাওয়া যাবে না। Yes, sir. সেই জন্য বলা হচ্ছে, সেই জন্য নামটা বলেছে ভলিউম বাই ডিস্ক। হ্যাঁ, তো এখন তো আমরা সেই ডিস্ক থেকেও সরে আসছি। এখন আমাদের ডিস্কও লাগে না, আমাদের কিচ্ছু লাগে না। এখন আমাদের সবকিছুই ইউটিউবে চলে আসছে, তাই না? এই ইউটিউব সব ক্যাসেট এবং ডিস্ক সব একেবারে বাদ দিয়ে দিয়েছে। এখন আর কিছুই লাগে না, এখন আমাদের সব কিছুই ইউটিউবে চলে আসছে। Anyway, তো সেই ডিস্কের কথা বলা হচ্ছে, ভলিউম বাই ডিস্ক পারপেন্ডিকুলার টু দা এক্স অ্যাক্সিস। এই যে এখানে আমরা যদি পারপেন্ডিকুলার টু দা যদি এক্স অ্যাক্সিস, এই যে এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে যদি আমরা এক্স অ্যাক্সিস, তাহলে এটা তো এক্স অ্যাক্সিস এটা পারপেন্ডিকুলার। এই এখানে দেখা, তাহলে এটা যেটা বলা হচ্ছে যে এই যে এরিয়াটা, রিজিয়নটা, from start from x equals to a end at x equals to b এবং y equals to fx কার্ভ, এবং নিচে হচ্ছে y equals to 0 x অ্যাক্সিস, এবং তার দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটা, এটার নাম দিচ্ছে আর। এই যে শেডেড রিজিয়নটা, এইটাকে আমি যদি অ্যাবাউট এক্স অ্যাক্সিসে যদি, এই যে অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলা আছে, অ্যাবাউট এক্স অ্যাক্সিসে যদি একটা, দেখো ডিরেকশন অ্যারো দেয়া আছে, অ্যাবাউট এক্স অ্যাক্সিসে যদি আমি রোটেট করি, তাহলে এইরকম একটা সলিড পাচ্ছি। অনেকটা ওই যে আমরা জগ, বাসায় জগ আছে বা মগ আছে, ওরকম type। এই সলিডটার আমরা এরিয়া, এবং এই অংশটা হচ্ছে আমাদের এক্স বলে এটুকু হচ্ছে টোটালটাকে কমপ্লিট আমরা যদি রোটেট করি, এবং এটা হচ্ছে কি আমাদের ওই এফএক্স কার্ভ বডি। এইটার ফর্মুলা হচ্ছে কি সিম্পল ইজ দিস, ভলিউম। তাহলে আমি এই ভলিউমটি আমি বের করছি উইথ দ্য হেল্প অফ দিস রিজিয়ন। v ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার a টু b পাই, ওই যে পাই আর স্কয়ার থেকে আসে, পাই, মানে এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর, পাই আর। মানে আমি যদি এই একটা ভিতরে একটা, কিন্তু ধরো আমি যদি কনসিডার করি একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা কিন্তু একটা সার্কেল হবে। সার্কেল হবে না বলো তো? কথা বলো। Yes, sir. Yes, sir. একটা সার্কেল হবে। Yes, তাহলে sir. এই সার্কেলটা যদি হয়, সার্কেলের এরিয়া, এবং এই সার্কেলটাকে আমি যদি চিন্তা করি, তাহলে সার্কেলের রেডিয়াসটা কি হবে? এখান থেকে এই যে এই রেড, এখান থেকে এইটুকু রেডিয়াস, তাহলে রেডিয়াসটা আসলে কি হচ্ছে আলটিমেটলি এই যে F of x. ওকে। তাহলে এখন আমি সার্কেলের এরিয়াটা আমি যদি বের করতে চাই, তাহলে সার্কেলের এরিয়া কে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার মানে পাই এফ অফ এক্স স্কয়ার, হ্যাঁ, পাই। আর এটা হচ্ছে আমার একটা ক্রস সেকশনের তোমার এরিয়া, একটা ক্রস সেকশন। তাহলে একটা ক্রস সেকশনের এরিয়া হচ্ছে, এখন আমি যদি টোটাল এরিয়াটা বের করতে চাই, তাহলে আমার সবগুলো ক্রস সেকশনকে আমি যদি যোগ করি, তাহলে তো আমার টোটাল এরিয়া। তার মানে কি করতে হবে? টোটাল এরিয়া সবগুলো ক্রস সেকশনের যোগফল, মানে কি আমি ইন্টিগ্রেশনটা এক ধরনের সামেশন। তাহলে আমি এই এ তলাটা, এটার বটমটা, তলাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর টপটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। তাহলে আমি এ থেকে বি পর্যন্ত টোটালটাকে আমি যদি এরিয়া ইন্টিগ্রেশন করি, তাহলে আমার টোটাল এই সলিডের ভলিউমটা পেয়ে যাবে। এটা কি কল দা মেথড অফ ডিস্ক। এটার এক্সাম্পল আছে রেলেভেন্ট, দেখবা এটা আরেকটা এক্সাম্পল। এখন আসো ওয়াশার।
সেকেন্ড আর সেকেন্ড ভলিউমস বাই ওয়াশার। এই ক্লাসটা শেষ হবে কয়টা? 11টায়, তাই না? প্রীতম, বিথি, রিদওয়ান, Yes, sir. Yes, sir. 11টা। সময় আর বেশি নাই। তো এখন আরেকটা হচ্ছে গিয়ে ভলিউম বাই ওয়াশার্স। ভলিউম বাই ওয়াশার পারপেন্ডিকুলার টু দা এক্স। তোমরা ওয়াশার কি চেনো? ওয়াশার অনেক ক্ষেত্রে আমরা ওয়াশার দেই অনেক জায়গায়। যেমন ধরো কেউ যদি ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করো, মানে বাসায় অনেকে আছে না, ওয়াটার ফিল্টার আমি ক্লিন করতেছি, ক্লিন করতে গিয়ে দেখবে যে প্লাস্টিকের ওয়াশার পাওয়া যায়, যে ওয়াশারটা দুইটা মনে করো হার্ড শক্ত জিনিস আছে, তার মাঝখানে আমি একটা স্ক্রু দিয়ে আটকাতে চাচ্ছি, তখন একটা প্লাস্টিকের রাবারের একটা ওয়াশার দিয়ে তারপরে ওই স্ক্রুটাকে ফিক্স করা যাতে করে এটা কোনোটা ফেটে না যায়। হ্যালো, Yes, sir. শোনা যাচ্ছে। Yes, sir. না আমার একটা ফোন শোনা যায়নি। ওই যে প্রীতম, আমার একটা ফোন আসছিল, মোবাইল দিয়ে নিচ্ছি তো কথা বলতে। এনিওয়ে, তো এখন যেটা ওয়াশার নিয়ে কথা বলবো, তোমার ওয়াশারটাকে ডিটেক্ট করতে পেরেছে এবং ছোট্ট প্লাস্টিকের ওয়াশার থেকে, মানে প্লাস্টিক না সরি রাবারের। সে ওয়াশারটা মাঝখান থেকে কিন্তু আবার একটু গর্ত ফুটার মতো থাকে, যেখান থেকে আমরা স্ক্রুটা দেই। ওইটা আমি বলতে চাচ্ছি। তোমরা কি এটা কি কোথাও দেখেছো কিনা? এটা আমার ওয়াটার ফিল্টারে জয়েনিং এ দেখছিলাম স্যার। জয়েন্টিং ছেলেরা তো দেখার কথা, ছেলেদের কিন্তু ফিল্টারে এটা জয়েনিং এ। জি স্যার filter এ দেখছি স্যার। অনেক দেখেছি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ওয়াশার ইউজ করি। তোমরা দেখো অনেক ছোট্ট সুন্দর প্লাস্টিকের চিকন একটা ওয়াশার দেওয়া, দুইটা জিনিসের মাঝখানে ওয়াশার দিয়ে দিলে হয় কি, যেখানে পানির লিকেজটা হবে, এই লিকেজটাকে কম্প্যাক্ট করে আর কি। ওয়াশারটা দেখতে কিরকম তুমি দেখবা, রাবারের একটা ওয়াশার তুমি যদি নিয়ে আসো, ওটা মাঝখানে কিন্তু হলো আছে, হলো, বুঝতে পারছো তো? হলো। তাহলে এইটা হচ্ছে গিয়ে যদি আমার ডিস্কটা হচ্ছে গিয়ে পুরোটাই সলিড থাকে, ফিল করা থাকে, কোথাও কোনো হলো নাই, ডিস্কের ক্ষেত্রে কোনো হলো নাই, পুরোটাই ফিল আপ। বাট ওয়াশারের ক্ষেত্রে তোমার ওয়াশারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই করা থাকে, ফাঁপা থাকে, হলো থাকে কিছু অংশ, যেটা আমি বলতে, এইটুক ডিফারেন্স আর কি। মানে এখানে আসলে যেটা হচ্ছে গিয়ে আমরা আগেরটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল কার্ভের রিজিয়ন ছিল, সিঙ্গেল কার্ভের, কিন্তু এখানে যদি আমরা একটা আরেকটা কার্ভ নিয়ে আসি, ধরো এরকম একটা কার্ভ, তখন এই জায়গাটুকু আমাদের ফাঁপা হয়, খালি থাকে, এবং তখন আমাদের শেডের রিজিয়নটা হচ্ছে এইটুকু। তো এই শেডের রিজিয়নটা দিয়ে আমি যদি রোটেট করি বা রিভলভ করি,
তখন যেই সলিডটা তৈরি হয় তখন সেটা ওরকম ওই যে সেই সলিড থেকে আমি যদি কোনো ক্রস সেকশন নেই সেই ক্রস সেকশনটা এক একটা ওয়াশারের মতো হবে। এটা যেমন ডিস্কের মতো হচ্ছে, ওটা হবে ওয়াশার। এই যে দেখো মাঝখানটা ফাঁপা, এবং এটা কিন্তু এরকম, এইটুক কিন্তু হলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু জি স্যার বলো না কষ্ট করে। Yes, sir. Yes, sir. মাঝখানটা দেখো ফাঁপা, কিন্তু এই Yes, অংশ sir. কিন্তু আমাদের সলিড, এই অংশটুকু সলিড, এই অংশ। আর মাঝখানটুকু আমাদের ফাঁপা। এবং তুমি যদি এখান থেকে এই যে আমি রেড, এটুকু হলো সলিড, এখান থেকে তুমি যদি এইটাই যদি তুমি চিন্তা করো, এটা কিন্তু একটা ওয়াশারের শেপ। যেখান থেকে তুমি ক্রস সেকশন নিবে প্রত্যেকটা ক্রস সেকশনে একটা ওয়াশার হবে। এই হচ্ছে কেস। বাট এখানে কোনো নাথিং ইজ নিউ হিয়ার, জাস্ট এখানে রুলসটা হচ্ছে কি তোমার ওই যে আগের মধ্যে আমরা দুইটা কার্ভকে যেমন আমরা এফএক্স মাইনাস জিএক্স করতাম, আমরা ওই যে এরিয়া বিটুইন টু কার্ভস করেছিলাম, এখানেও তাই একই রকম ইন্টিগ্রাল ওভার এ টু বি পাই ওই যে এফএক্স স্কোয়ার মাইনাস জিএক্স স্কোয়ার, এটা ব্র্যাকেট ডিএক্স। ঠিক আছে, এবং তার রেলিভেন্ট এক্সাম্পল এখানে দেখো বিভিন্ন এই এই সলিডটাকে এই রিজিয়নটাকে আমরা যদি রোটেট করি তাহলে এরকম একটা সলিড তৈরি, এবং এটা হচ্ছে কি একটা ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু হাফ প্লাস। তোমরা একটা প্রশ্ন আমাকে করনি যে স্যার এক্সামে কি দুইটা গ্রাফিক ড্র করতে হবে কিনা? এই গ্রাফটা ড্র করা একটু কমপ্লেক্স না, ডিফিকাল্ট না? Yes, বলো sir. তো। এইটা আসলে ড্র না করলেও চলবে, আমাদের ইউজফুল হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে কি, নেসেসারি হচ্ছে এই গ্রাফ। কেন? কারণ কোন কার্ভটা টপ কার্ভ, কোন কার্ভটা বটম কার্ভ, এটা আমি গ্রাফ না ড্র করে আমি বুঝতে পারবো। গ্রাফটা আমি যদি ড্র করি, হ্যাঁ, দেন আমি বুঝতে পারবো যে কোনটা টপ কার্ভ, কোনটা বটম। আফটার ড্রয়িং আই ক্যান। সো এই কারণে আমরা ফার্স্ট যে কার্ভ, দুইটা কার্ভ এখানে আছে বইয়ে, বাট প্রথম গ্রাফটা যেটা নেসেসারি কার্ভ, এটা ড্র করলেই টপ কার্ভ বটম কার্ভটা ডিটেক্ট করার জন্য। এখানে আরেকটা জিনিস, এখানে কিচ্ছু না, জাস্ট আমরা এতক্ষণ দেখেছি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এখন যদি এটা অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয় তাহলে সবকিছু ইন টার্মস অফ ওয়াই হবে। আর কিছু এটা কি আর নতুন করে ডিসকাস করার দরকার আছে বলো? যদি আমার অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এভরিথিং আমার এই যে লিমিটটা হবে ওয়াই এর লিমিট, এটা হবে ওয়াই জায়গায় y হবে। এক্স এর জায়গায় ওয়াই, এবং তখন এই যে শেপ গ্রাফ গুলো এরকম রোটেট, মানে এর আগে ছিল অ্যালং এক্স অ্যাক্সিস, এখন হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। যদি তোমার ফাংশন গুলো এরকম ভাবে থাকে, এক্সাম্পল 5 অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বলে y equals to root x, y equals to 2, x equals to 2, তাহলে y equals to root x টাকে এভাবে চেঞ্জ করে নিয়েছে x equals to y স্কয়ার, তাহলে আমার e of y ফাংশন হচ্ছে y স্কয়ার, তাহলে y স্কয়ার কে আবার যদি হোল স্কয়ার করে তাহলে y2 y4 হচ্ছে, আর y এর লিমিট হচ্ছে 0 থেকে 2, 2 তো বলাই আছে, আর x যখন 0 তখন y ও 0, আমি যদি x 0 বসে তাহলে y 0, তাহলে দুটো লিমিট হচ্ছে 0 থেকে 2। এক্সারসাইজ 6. Find the volume of the solid that results when the shaded region is revolved about the indicated axis. Indicated axis বলে দিয়েছে। 1 এ about x axis, 2 তে about x axis, 3 তে about y axis, 4 এ about y axis বলাই তো আছে, সব শেডেড রিজিয়ন বলা আছে, সব লিমিট দেওয়া আছে, এগুলো আমার মনে হয় করে ফেলা কোনো
ব্যাপারই না তোমাদের জন্য, তাই না? আয়তন বললে কি ফাংশনকে বর্গ করব, আর যদি এরকম এস বলে মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে তখন হচ্ছে কি ওই যে ওই ঢালের সাথে গুণ করে দিব, তাই না? 2π এর সাথে। বুঝতে পারিনি। এই যে মানে এখানে যে ফাংশনকে স্কোয়ার করা হলো, মানে যখন আয়তন বের করতে বলবো তখন স্কোয়ার করে দিব ইন্টিগ্রেশন। হ্যাঁ, মানে ভলিউম যখন হ্যাঁ। তখন। আর ক্ষেত্রফল মানে এরিয়া, সেটা তো আগের ক্লাসে আমরা করেছি, ওইটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে তোমার বলাই থাকবে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড, এই সেন্টেন্সটা মাস্ট বি রিটেন ইন দ্য কোয়েশ্চেন, ভলিউম অফ দ্য সলিড। আর ওখানে হচ্ছে গিয়ে তোমার ওই যে ওখানে কি ছিল, ফাইন্ড দ্য সারফেস এরিয়া, ওটা থাকবে। তো এটা এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস, আবার अगेन ওয়াই অ্যাক্সিস, ওয়াই, এগুলো তোমরা করতে পারবে। 9 10 volume of the solid phase is the region bounded by the curve y equals to x square and the x-axis from the and whose cross section taken perpendicular to the x-axis are square. এরপরে এগুলো হচ্ছে about x-axis আর এটা হচ্ছে about y। তোমরা এখান থেকে 11টা দেখো, 12 30 40 50 60 21 22 20 24 20 আরো দিব? না স্যার। স্যার আমাদের মেইন এক্সামের জন্য এই কয়টা দেখলেই কি হবে স্যার? আপনি এই পর্যন্ত যতগুলো দাগিয়ে দিয়েছিলেন মানে ওই টাইপসগুলা জাস্ট একেবারে হুবহু ম্যাথস আসবে এরকম তো কোনো বলা যায় না, কারণ কোয়েশ্চেন ফাইনালের কি করবে কেউ এখনো জানি না। আমি যে করব তাও আমি জানি, বুঝতে পারছো? ট্রুলি স্পিক, বাট ইউজুয়ালি এগুলো করলে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না, পারার কথা। হোপফুলি পৃথক একটা অঙ্ক করে দিই এখন, না কোনটা করে দিই? স্যার 14 বা হ্যাঁ 14 স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 14টা। দেখা যাচ্ছে বোর্ডটা? Yes, sir. Yes, sir. y equal sin x cos x, x 0 pi by 2। গ্রাফ ড্র করি। sin x এর কার্ভ তো আমরা জানি, pi। cos x এর কার্ভ এটা হলো sin cos, pi by 2।
এটা হচ্ছে 5/4। তাহলে আমাদের লিমিটটা কত? 0 থেকে পাই। তাহলে এই শেড, এইটুকু আমরা শেডের দিক। তাহলে এই শেডের রিজিয়নের মধ্যে দেখো টপ কাট কোনটা? cos x, এই যে এটা। বটম কাট কোনটা? sin। তাহলে তো হয়েই গেল ভলিউম ভি পাই, লিমিট কত থেকে কত? 0 থেকে পাই। টপ কাট মাইনাস বটম কাট, cos স্কয়ার x মাইনাস sin dx। দিস ইজ ওকে। আর বলেও দিয়েছে cos স্কয়ার, বইয়ে বলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কে আমরা কি লিখতে পারি? cos twice x। সেটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে হয়। এরপরে ইজি ম্যাথ এটা একেবারে। আর কোনটা? ঘুমিয়ে গিয়েছো নাকি সবাই? নো নো স্যার। স্যার। স্যার দেখছি স্যার। নো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো দেখে আমাকে বলো। পাওয়া গেল ইয়েস স্যার। 25। বলো। 25। y equals to ln x। x equals 0, y equals 0, y equals, এটা কি অ্যাবাউট y অ্যাক্সিস না x অ্যাক্সিস? খেয়াল করে দেখেছো? এটা হচ্ছে গিয়ে অ্যাবাউট y y axis। about y। y equals to ln x, x equal 0, y equal 0, y equal 1। তো y equals to যদি ln x হয় তাহলে x equals to কি e to the power y লেখা যায়? দেখো Yes, sir. Yes, sir. তাহলে তো এটা ড্র না করলেও চলে। এটার আপার কাট e to the power y হবে আর লোয়ার কাট x equals to 0। আমাদের যে স্কেচ করতে হবে এমন কোনো কথা নেই, আর তুমি চাইলে স্কেচ করতে পারো। স্কেচ করলে কি হবে? e to the power y এর কাট কোনটা হবে? এরকম এরকম হবে e to the power y x পজিটিভ এইরকম x পজিটিভ। তো y যখন 0
x তো আরেকটা হচ্ছে কি আমাদের, তাহলে এইটার x ইকুয়াল টু e টু দি পাওয়ার 1, আর নিচে হচ্ছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু এদের y 0, তাহলে আমি এখানে লিখতে পারি বলি পাই y লিমিট 0 to 1 কার্ভটা কি ঠিক আছে? কনফিউজ y জাস্ট স্যার x ইকুয়ালস টু 0 তো এই কার্ভটা হবে না y এক্সিস্ট। আমি একটু কনফিউজ, কারণ x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 কোনটা, y অ্যাক্সিস ইটসেলফ না, তাই হ্যাঁ ভুল করি, মানে x ইকুয়াল টু e টু দি পাওয়ার y ঠিক আছে, বাট এখানে আমি একটু ভুল করি, এইটা হবে তাই না, x ইকুয়াল টু 0। ইয়েস স্যার। জি স্যার এটা হবে। হ্যাঁ তো কথা বলো না কেন, একটু ভুল করতেই পারি, 3-4টা ক্লাস নিতে। তাহলে x ইকুয়াল টু e টু দি পাওয়ার y, এটা ঠিক আছে এইবার, আর y এটা হচ্ছে x ইকুয়াল টু 0, এই যে দিস x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 হচ্ছে দিস, y ইকুয়াল টু 1 হচ্ছে এইবার নাই, তাহলে আমাদের শরীর কিন্তু এইটা দেখছো ভুল চলে যাবে, দিস ইজ আওয়ার স্টুডেন্ট অলরাইট। তাহলে এই শেডের রিজনে এইখানে ধরো রিদওয়ান দাঁড়ায় আছে, রিদওয়ান যদি এখানে দাঁড়ায় তাহলে তার উপরে টপ কার্ভ কোনটা হবে, এটা বটম কার্ভ, টপ কার্ভ থেকে এটাকে পুরো y স্কয়ার মানে বটম কার্ভ আসলে মানে যে এই দিস ওয়াশার না, এনিওয়ে লিখে ফেললে কি হবে dy, এই একেবারে ইজি এটা 25, বাকিটা একটু তোমরা পারবে solve। তাহলে শেষ করে দিয়ে না, সময় তো নেই আর। ওকে স্যার। স্যার আমাদের তো আর একটা মাত্র টপিক বাকি আছে, আর একটা টপিক বাকি আছে, পোলার আর কার্টেসিয়ান। পোলারটা আগামী ক্লাস শেষ করে দিই। আর আশা করি আগামী ক্লাসে তোমাদের মার্কস গুলো দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকো, দেখা হবে লাস্ট ক্লাস তোমাদের সাথে। আসসালামু আলাইকুম থ্যাংক স্যার। ইউ স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার জন্য দোয়া। আসসালামু আলাইকুম স্যার।